এই সময় সন্ন্যাসীরা নাঙ্গা বাবাকে বললেন, আপনার বৈদিক স্বস্তিবচন পাঠ শুনেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, এখনো স্নানাদি হয়নি। এখানে একটা বাঁধানো ঘাট দেখছি, যদি অনুমতি দেন তাহলে এখানে আমরা স্নানাদি কাজ সেরে নিই। নাঙ্গা বাবা মত দিতেই তারা ঝটপট ঝুলি গাঁঠরি রেখে দিয়েই ছুটলেন কাজ সারতে। আমি তার কাছে থাকলাম। তিনি উত্তর তটের দিকে তাকিয়ে আমাকে বলতে লাগলেন, উত্তর তটের ওই মহল্লার নাম বাগড়িয়া। ওইখানে আদিত্যেশ্বর এবং কম্বলেশ্বর মহাদেবের মন্দির আছে। আদিত্যেশ্বর সূর্যের তপস্যা স্থল। আমি তাকে বললাম, উত্তরতট পরিক্রমার সময় আমি আদিত্যেশ্বর মন্দির দেখে এসেছি, তবে কম্বলেশ্বর মন্দিরে যাবার কোনো সুযোগ পাইনি, কারণ ওই সময়ে আদিত্যেশ্বর মন্দিরে একজন অসাধারণ গায়ক এসেছিলেন। তার কণ্ঠসঙ্গীত যে কোনো গন্ধর্বকেও হার মানাবে। মীরাবাইয়ের ভজন তিনি এমন গাইতেন যে স্বয়ং মীরাও হয়তো অত সুন্দর গাইতে পারতেন না। যে কেউ তার গান শুনলে তিনি তন্ময় হয়ে যেতে বাধ্য। আদিত্যেশ্বর মন্দির আরো এই কারণে আমার মনে অক্ষয় হয়ে থাকবে, ওইখানে দ্বিতীয়বারের জন্য আমরা মহাযোগী দিগম্বর করপাত্রেজির দর্শন পেয়েছিলাম। আমার কথা শুনেই তিনি কয়েক সেকেন্ড বিস্ময়ে তাকিয়ে রইলেন, তারপর আমার চিবুক ধরে চুমু খেয়ে ধপ করে বসে পড়লেন পাথরের উপর। তার চোখ দিয়ে জল গড়াতে লাগলো। কার্য কারণ কিছু বুঝলাম না। সাধুদের রহস্যময় আচরণ কেই বা বুঝে উঠতে পেরেছে? আমি অপেক্ষা না করে সেই ফাঁকে চলে গেলাম ঘাটে স্নান করতে। কনকনে ঠান্ডা জলে কোনো মতে একটা ডুব দিয়েই উঠে এলাম তাড়াতাড়ি। ইতিমধ্যে দণ্ডী সন্ন্যাসীরাও স্নানান্তে উঠে এসে বেশভূষা করছেন। স্নান করে উঠে আসতেই শীতের জড়তা কেটে গেল। কৌপি নেটে আলখাল্লা গায়ে দিয়ে সবাই একসঙ্গে ধ্বনি দিলাম, হর নর্মদে হর নর্মদে। আমাদের জয়ধ্বনি শুনেই নাঙ্গা বাবা চোখ খুললেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ঈষৎ অগ্নিকোণের পথ ধরে হাঁটতে লাগলেন। পথ বলছি বটে, কিন্তু প্রস্তরাকীর্ণ এবং জঙ্গলাকীর্ণ এই পথকে সঠিক অর্থে পথ বলা যায় না। শব্দে প্রকাশ করতে গিয়ে হাঁটা শব্দটা প্রয়োগ করছি বটে, আসলে আমরা হাঁটছি না, হোঁচট খেতে খেতে চলছি। প্রায় সকলেই ঠক্কর খাচ্ছি বারবার। বেলা 9:30 বাজতে যায়। নাঙ্গা বাবা বললেন, আপনারা ভালো করে লক্ষ্য করুন ঘাটের কাছের ওই পাহাড়টাকে। অনেক পুণ্যকামী ব্যক্তি সংস্কার বশে ওই পাহাড়ের চূড়ায় উঠে নর্মদায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করে। তারা মনে প্রাণে বিশ্বাস করে এইভাবে নর্মদার জলে ঝাঁপ দিয়ে মরলে তাদের মুক্তি হবে। এই জন্য এই স্থানটাকে ভৈরব ঝাঁপ বলে। পূর্বে তো প্রতি বৎসরই একজন দুজন করে ঝাঁপ দিত, এখন আর সেরকম ঘটে বলে মনে হয় না। যাক, এখন আমাদের লক্ষ্য উলুক তীর্থ। এই গোড়াঘাট থেকে উলুক তীর্থ 4 মাইল। আঁকা বাঁকা ঘন জঙ্গলে ঢাকা এই পথের পাথরগুলো রাস্তার উপর এমন ভাবে সেঁটে আছে, মনে হচ্ছে কেউ বা কারা যেন লক্ষ লক্ষ ঊর্ধ্বমুখী শিবলিঙ্গ ঘনভাবে বসিয়ে তার উপর নানা ঝোপঝাড় বসিয়ে রাস্তাকে ঢেকে দিয়েছে। কাঁটা গাছও বহু। কিঞ্চিত অসাবধানে পা পড়লেই পায়ে মোচড় লাগছে। কখনো বা কাঁটা বিঁধে আমরা কম বেশি সকলেই উহ আহ করে আর্তনাদ করছি। আমাদের হাতের লাঠি বারবার ঝুপঝপ শব্দে কেবলই উঠছে এবং পড়ছে। ঝোপের নিচে যেখানে লতাগুল্ম কম, সোজাসুজি পাথরের উপর লাঠির ঘা লাগলেই ঠকাস ঠকাস শব্দ উঠছে। ক্রমশ জঙ্গল আরো গভীরতর হচ্ছে বলে মনে হচ্ছে। এতক্ষণ সূর্যকিরণ গাছপালার জঙ্গল ভেদ করে কখনো সোজাভাবে কখনো বা তেরছাভাবে এসে পড়ছিল, এবার তাও বন্ধ হলো। অর্থাৎ ঘন সন্নিবিষ্ট এই ঘোর জঙ্গলে আর সূর্যকিরণ প্রবেশ করতে পারছে না। আমরা প্রায় গায়ে ঠেসাঠেসি করে হাঁটছি। আধ ঘন্টা এইভাবে হাঁটার পর আমরা দুটো পাশাপাশি পাহাড়ের মধ্যস্থল স্থিত একটা চট্টানে এসে পৌঁছলাম। জঙ্গল এখানটাতে একটু কম, এখানে দ্রুত হাঁটবার সুযোগ প্রকৃতি করে দিলেও আমাদের প্রত্যেকেরই পায়ে কোনো না কোনো ভাবে চোট লেগেছে। 10-12 মিনিট বসে জিরিয়ে নেবার জন্য আমরা কতগুলো গাছের তলায় বসলাম, কিন্তু 3-4 মিনিট গত হতে না হতেই উপর দিকে তাকিয়ে একজন সন্ন্যাসী ভয়ে আর্তনাদ করে উঠল।
তার দেখা দেখি সকলেই উপরে তাকাতেই দেখতে পেলাম ১০-১২ হাত লম্বা একটা অজগর সাপ গাছের ডালে ঝুলে আছে আমাদের ঠিক মাথার উপরে। বিরাট অজগর সাপ। এতগুলো শিকার তার গ্রাসের সামনে দেখে মৃদু মৃদু দোল খেতে খেতে একটা মোটা কেঁদ গাছের গুঁড়ি বেয়ে নেমে আসছে। তার বিরাট লম্বা লেজের কিয়দংশ কেঁদ গাছের গায়ে লাগা একটা শিমুল গাছের উপরে আছে। দেখা মাত্রই আমরা এলোপাতাড়ি দৌড়তে গিয়ে জড়াজড়ি করে পড়ে গেলাম। কারো কারো হাতের কমণ্ডলু ছিটকে পড়ল পাথরের উপর। আমাদের চাঞ্চল্য এবং দৌড়ের শব্দ পেয়ে সাপটা গাছ থেকে ঝপাস শব্দে নিচে পড়েই সেখানে বিরাট ফণা বিস্তার করে ফোঁস ফোঁস করতে লাগলো। নাঙ্গা সাধু আমাদের সকলকে পিছনে রেখে সাপের দিকে কয়েক পা এগিয়ে এসে দাঁড়ালেন। এই শীতের মধ্যেই আমরা সব ঘেমে উঠেছি। মৃত্যু ভয়ে আমরা কাতরাচ্ছি। করুণ ও ক্ষীণ কণ্ঠে কোনো মতে আমাদের গলা থেকে ফিস ফিস করে বেরোচ্ছে, হর নর্মদে হর নর্মদে। নাঙ্গা বাবা তাঁর ঠোঁটে আঙুল দিয়ে আমাদেরকে স্থির হয়ে দাঁড়াতে ইঙ্গিত করেই নিজের ডান হাতটা সামনের দিকে এগিয়ে একটা আঙুলকে কুণ্ডলাকারে ঘোরাতে লাগলেন। উত্তর তট পরিক্রমার সময় অগস্তি গুহা হতে নেমে আসার পথে মহাত্মা প্রলয় দাসজি জীবজন্তু ও পশু পাখির গতি মুহূর্তে স্তব্ধ করে দেবার এক বৈদিক মন্ত্র শিখিয়েছিলেন। এত নার্ভাস হয়ে গেছি যে সে মন্ত্র কিছুতেই আমার মনে পড়ল না। সাপটা গাছ থেকে যেখানে পড়ে ফনা উঁচিয়ে ফোঁস ফোঁস করছিল, লক লক করছিল তার জিহ্বা, কুতকুতে কালো চোখ দুটো থেকে যেন আগুন ঝরে পড়ছিল। নাঙ্গা বাবা তার আঙুল ঘোরাতেই তার উদ্যত ফনা নামিয়ে সে মোচড় খেতে লাগলো। তার আঙুল যতই চক্রাকারে ঘুরে পাক খেতে লাগলো, ভয়ঙ্কর বিষধরও ততই মোচড় খেতে লাগলো। একই স্থানে থেকে কেবলই তালগোল পাকিয়ে আছাড় খেতে লাগলো। আমাদের সকলেরই মনে হলো কেউ যেন সাপটার ফনা এবং ল্যাজকে দুহাতে টেনে ধরে পাক দিচ্ছে। কিছুক্ষণ পরে সাপটা নির্জীব হয়ে গেল। নাঙ্গা বাবা বললেন, এখন ঘণ্টাখানিক সর্প মহারাজের কোনো নরণচরণ থাকবে না, জলদ শক্তিহীন হয়ে পড়ে থাকবে। এই ফাঁকে চলুন, আমরা যতটা দূর এগিয়ে যেতে পারি। ক্ষত বিক্ষত পা নিয়ে আমরা দ্রুত হাঁটবার চেষ্টা করলেও হাঁটতে পারছি না। তবে বুঝতে পারছি আমরা ক্রমশ উপরের দিকে কোনো পাহাড়ে উঠছি। হিরণময়ানন্দজি হঠাৎ দাঁড়িয়ে নাঙ্গা সাধুকে নমো নারায়ণায় জানিয়ে মাথা নুইয়ে নুইয়ে বলতে লাগলেন, आप साथ में ना रहने से हम लोग अजगर के पेट में जरूर घुस जाते। आप हम लोगों को बचाए। এই বলে বৃদ্ধ এমন ভাবে হাত আর মাথা নাড়াতে লাগলেন, মনে হলো কমণ্ডলু, লাঠি এবং গাঁঠরি প্রভৃতি না থাকলে বুড়ো তার পা দুটোকে জড়িয়ে কৃতজ্ঞতাবশে নিশ্চয়ই মাথা ঠুকতেন। অন্যান্য দণ্ডী সন্ন্যাসীরাও গদগদ কণ্ঠে তাঁর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। তিনি বললেন, মা নর্মদাই আপনাদের রক্ষা করলেন, আমার এতে কোনো কেরামতি বা বাহাদুরি নেই। এখন পাহাড়ে উঠছি, সাবধানে চলুন, যত কষ্ট হোক তাড়াতাড়ি এই পাহাড় ও জঙ্গলটা অতিক্রম করতে পারলে বাঁচি। একটা পাকদণ্ডির মুখে এসে পৌঁছলাম। উঁচু নিচু আবড়াখাবড়া পাথরের উপর দিয়ে কোনো মতে মনের জোরে হেঁটে পাকদণ্ডিটা পেরিয়ে গেলাম। চতুর্দিকেই ঘন জঙ্গল, নাম না জানা গাছের ভিড়, সব জড়াজড়ি করে রয়েছে। মাথার উপর জঙ্গলের চন্দ্রাতপ, কোথাও কোথাও সামান্য পাতার ফাঁক ফোঁকর ভেদ করে ছিটে ফোটা সূর্যরশ্মি পড়েছে। এই ঘন জঙ্গলে সেই সূর্যকিরণটুকুই আমাদেরকে পথ চিনতে সাহায্য করছে। মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা তীর তীর করে বয়ে যাচ্ছে পথের উপর দিয়ে। পথের দুপাশে লজ্জাবতীর জঙ্গল, কতগুলো জায়গায় বনতুলসীর ঝাড়, আকন্দের ডালপালা ছড়িয়ে গেছে চারদিকে। নাঙ্গা বাবা বললেন, প্রকৃতি রানীর কেমন শিক্ষাদানের পদ্ধতি দেখুন। একই স্থানে কাছাকাছি এইসব আকন্দ, কেরকেরি এবং বনতুলসী যে উৎপন্ন হয়েছে, এই দিয়ে এখানকার পাহাড়ি লোকেরা গাদা বন্দুকের বারুদ তৈরি করে। লক্ষ্য করুন, শাল, সেগুন, বাতরা, রশিবন্ধন, তেঁতরা ইত্যাদি প্রভৃতি কত শত হারজাই গাছ প্রভৃতি জড়াজড়ি করে আছে এই জঙ্গলে। প্রকৃতি কোনো গাছই সৃষ্টি করেননি অকারণে। প্রত্যেকটি গাছেরই উপযোগিতা আছে মানুষের জীবনে।
পাহাড়ের উপরে উঠেই দেখতে পেলাম কিছু দূরে একদল চিতল হরিণ ঘুরে ঘুরে চড়ছে, নিজেদের মধ্যে গুঁতোগুঁতি করছে। শিঙে খটাখট আওয়াজ হচ্ছে, মাঝে মাঝে ডেকে উঠছে। উত্তরতট পরিক্রমার অভিজ্ঞতা থেকে জানি, হরিণদের ডাকে কোনো সুরের রেশ থেকে যায় না, পর্দা থেকে অন্য পর্দায় গড়ায় না সুর। এক বা একাধিক পর্দায় চড়া সুর হঠাৎ বেজে উঠেই সে ডাক থেমে যায়। নাঙ্গা সাধু চুপি চুপি বললেন, তখন অজগরের জ্বালায় কেউ জিরিয়ে নিতে পারেননি। এখন পাথরের উপর বসে কিছুটা জিরিয়ে নিন সবাই, কিন্তু সাবধান, বিন্দুমাত্র কোনো শব্দ যেন না হয়। বিন্দুমাত্র শব্দ হলেই চিতল হরিণের দল পালিয়ে যাবে। আমরা পাথরের উপর বসলাম। অজগর দেখে ভয়ে যেসব সন্ন্যাসীদের হাত থেকে কমণ্ডলু ছিটকে পড়ে গেছিল, তাদের কমণ্ডলুতে জল ছিল না। যাদের কমণ্ডলুতে জল ছিল, সেই জল নিয়ে সকলেই এক ঢুক করে গলা ভিজিয়ে নিলেন। মিনিট 10 পরেই আমরা উঠলাম, মানে উঠতে বাধ্য হলাম। বেলা 12টা বেজে গেছে। সেইমাত্র দূর থেকে বাঘের প্রচণ্ড গর্জন ভেসে এলো। এই জঙ্গলের মধ্যে বসে থাকতে আর ভালো লাগলো না। ছায়াচ্ছন্ন পাকদণ্ডির মোড় হতে বেরিয়ে আসতেই চিতল হরিণের দল আমাদেরকে দেখতে পেয়ে টাও টাও শব্দ করতে করতে দৌড়ে পালালো। আমাদেরকে দেখতে পেয়ে কিংবা এইমাত্র যে বাঘের ভীষণ হুংকার শোনা গেল সেই প্রচণ্ড গর্জনে তারা বিচলিত হয়ে পালালো, তার সঠিকভাবে বলা আমাদের পক্ষে অসাধ্য। যাই হোক, আমরা পাহাড়ের ডান দিকে আর একটা পাকদণ্ডি দেখে সেই পথে নামতে লাগলাম নিচের দিকে। কিছু দূর এগিয়ে যাবার পর আমরা দেখতে পেলাম পাহাড়ের নিচে একটা গভীর বাঁশের জঙ্গল। একদল হাতি সেই জঙ্গলের কচি কচি বাঁশ ভেঙে খাচ্ছিল। প্রকাণ্ড সব দাঁতালো হাতি, বিরাট তাদের কলেবর। দলে প্রায় 20-25টা তো হবেই। তাদেরকে দেখে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম। আর এগোবো কি এগোবো না ভাবছি, নাঙ্গা সাধু যেতে বললেন। সহসা কোথা থেকে কি হলো জানি না, হাতিগুলো হঠাৎ ক্ষেপে উঠে তাদের প্রচণ্ড বিস্ফারিত দন্তরাজি এবং উৎক্ষিপ্ত গোলাকার সুর দিয়ে বড় বড় গাছপালা ভেঙে লণ্ডভণ্ড করতে করতে দৌড়ে আসতে লাগলো উপর দিকে। হাতিকে জঙ্গলের মধ্যে 4 পা তুলে যারা দৌড়তে না দেখেছেন, তারা অনুমানও করতে পারবেন না হাতি কত জোরে দৌড়তে পারে। হাতির দৌড়ের ভঙ্গিটা নিরাপদ কোনো সংরক্ষিত স্থানে দাঁড়িয়ে দেখলে হাস্যকর মনে হবে সন্দেহ নাই, কিন্তু এই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে আমাদের মতো ক্লান্ত শ্রান্ত অসহায় পথিকের কাছে তাদের এক টানা প্রলয়ঙ্কর বৃংহণধ্বনি কতটা যে ভীতিপ্রদ, তা ভাষায় বর্ণনা করতে পারবো না। আমরা ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিলাম আর প্রতি মুহূর্তে আশা করছিলাম ক্রোধোন্মত্ত হাতির দল তাদের গতিপথ বদলাবে, বিস্তীর্ণ পাহাড়ের অন্য কোনো দিকে তারা হয়তো চলে যাবে। কিন্তু না, তারা আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেই পথেই যে ছুটে আসছে। ভয়ে সকলের মুখ শুকিয়ে গেছে। বাসবানন্দজি কাঁপা কাঁপা গলায় বললেন, বাঁশবনে হয়তো কোনো অজগর বা অন্য কোনো বিষধর নিশ্চয়ই দংশন করেছে কোনো হাতিকে। নাঙ্গা সাধুর নির্দেশে চলার পথ থেকে বেশ কতকটা নিচে নেমে প্রত্যেকেই এক একটা বড় বড় গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম। কিন্তু তখনই আবার নূতন বিপত্তি দেখা দিল। ভয়ে গোঁ গোঁ করতে করতে হিরণময়ানন্দজি, বাসবানন্দজি এবং আমাদের রঞ্জনবাবু পড়ে গেল গাছের তলায় পাথরের উপরেই। নাঙ্গা সাধু বললেন, ওরা মূর্ছা গেছেন। আর মাত্র 200 গজ দূরেই ক্রুদ্ধ হাতির দল। তুমি মা নর্মদাকে স্মরণ করে মন্ত্রপাঠ করতে করতে হাতাজোড়ি হাতির দলকে দেখাতে থাকো। মেক হেস্ট, মেক হেস্ট। আমি তৎক্ষণাৎ মরিয়া হয়ে আলখাল্লার পকেট হতে মহাত্মা কৃপানাথ প্রদত্ত করপুটিয়াটি বের করে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপা কাঁপা গলায়। আমি চোখ বন্ধ করে ফেলেছি। প্রতি মুহূর্তে আশঙ্কা করছি হাতির পদতলে দলিত পিষ্ট হয়ে একতাল মাংসপিণ্ডে পরিণত হলুম বলে। 2-3 মিনিট আমার জ্ঞান ছিল না। চকিতের জন্য দেখলাম মহাত্মা কৃপানাথ যেন আমার পাশে এসে দাঁড়িয়েছেন। চোখ খুলে দেখি, কি আশ্চর্য, সেই মত্ত হস্তির দল স্তম্ভিত ও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে 2 পা ঊর্ধ্বে তুলে। পর মুহূর্তেই তারা পিছন ফিরে দৌড় লাগালো।
গাছপালা দলিত মথিত করে পালাচ্ছে তারা উল্টো দিকে। এতক্ষণে আমার সম্বিত ফিরে এলো যেন। আমি হাত জড়িটা সাদরে কপালে ছুঁয়ে পকেটস্থ করলাম। মনে মনে প্রণাম জানালাম মহাত্মা কৃপানাথের উদ্দেশ্যে। মনে পড়ল, ইতিহাসে পড়েছিলাম দুর্ধর্ষ আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন মহাবীর পুরুরাজের 40,000 রণহস্তীর আক্রমণে সশস্ত্র রণনিপুণ গ্রিক সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল। স্বয়ং আলেকজান্ডার বারবার উৎসাহ দিয়েও তাদেরকে উদ্দীপিত করে তুলতে পারেননি। মত্ত মাতঙ্গের আক্রমণমুখী দৃপ্ত ভঙ্গি যে কি ভীষণ হয় তা আজ প্রত্যক্ষ করলাম। ভাগ্যিস আলেকজান্ডার এইরকম হাতাজড়ি বা করপুটিয়া কোনো ভারতীয় যোগীর কাছ হতে করায়ত্ত করতে পারেননি। গাছের আড়াল থেকে একে একে সব সাধুরা বেরিয়ে এসে পথের মধ্যস্থলে আমার চারপাশ ঘিরে দাঁড়ালেন। নাঙ্গা সাধু কিন্তু তখনই সকলের আগ্রহ সত্ত্বেও যাত্রা করলেন না। তিনি সূচ্যগ্র দৃষ্টিতে বারবার নিচের দিকে তাকিয়ে বললেন, দূরে একটা তেঁতরা গাছের তলায় একটি স্ত্রী হাতি দাঁড়িয়ে আছে। তার শরীর টলছে বলে মনে হচ্ছে। বোধহয় কোনো মারাত্মক আঘাত বা কোনো রোগের আক্রমণে সর্পদংশনেও হতে পারে ওই স্ত্রী হাতিটার সর্বাঙ্গ বিপর্যস্ত হয়ে গেছে। তার কথা শেষ হতে না হতেই আমরা দেখলাম হাতিটা আস্তে আস্তে বসে পড়ল। নাঙ্গা বাবা বললেন, এখনই ওর সঙ্গী হাতি নিশ্চয়ই ওর সন্ধানে ওখানে ফিরে আসবে। এখন তার সম্মুখীন হওয়া আমাদের উচিত হবে না। কিছুক্ষণ এইখানেই আমাদের অপেক্ষা করা উচিত। তার কথাই সত্য হলো। মিনিট পাঁচেক দাঁড়িয়ে থাকার পরেই দেখতে পেলাম একটি দাঁতালো হাতি তার কাছে ফিরে এসেছে। স্ত্রী হাতিটি বারবার মাটি ছেড়ে উঠবার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না, কিছুতেই পারল না। কিছুক্ষণ তার শরীরের মাংসপেশিগুলি নড়ল, পাগুলো একটু নড়ল, তারপর সব স্থির হয়ে গেল। দাঁতালো হাতিটা যেন বিশ্বাসই করতে পারল না যে তার সঙ্গী মরে গেছে। সে সেই মৃত হাতিটির চারপাশে ঘুরতে লাগলো বারবার। তার প্রকাণ্ড দাঁত দিয়ে ওকে ওঠাবার দাঁড় করাবার চেষ্টা করতে লাগলো বারবার। তাতেও যখন সঙ্গিনী কথা বলল না, নড়ল না, চলল না, তখন যেন দাঁতালো হাতিটা ক্ষেপে গেল। ক্ষেপে গিয়ে দূর থেকে এক দৌড়ে এসে দুটো দাঁতই ঢুকিয়ে দিল শায়িতা হস্তিনীর পেটে। নদ নদ শব্দ করে ভস ভস আওয়াজে দুর্গন্ধ সমেত হাতির কয়েক মন নাড়ি ভুঁড়ি সব পাথরের উপর নেমে এলো। দাঁতাল হাতির অত বড় বড় দাঁত পুরো পেটটাই ফাঁসিয়ে দিল স্ত্রী হাতিটির। হাতি কেন এমন করলো তার সেই জান্তব প্রবৃত্তির কারণ আমি ব্যাখ্যা করতে পারবো না। তখনও বুঝিনি, এখনো সে রহস্য অবদ্ধই রয়ে গেছে। কিন্তু আমরা সবাই দেখেছিলাম সে এই রকমই করেছিল। ঘটনা পরম্পরায়, অভাবনীয়তায় ও বীভৎসতায় আমাদের সকলেরই বোধ বুদ্ধি ভোঁতা হয়ে গেছিল কিছুক্ষণের মতো। আমরা আরো ৫-৭ মিনিট পরে নাঙ্গা বাবার নির্দেশে যাত্রা শুরু করলাম। আমাদেরকে ওই পথ দিয়েই যেতে হবে। নীরবে হেঁটে মৃতা হস্তিনীর কাছাকাছি হতেই দেখতে পেলাম পাহাড়ি বাজ এবং শকুনরাও নেমে আসছে আকাশ থেকে। ওদের চোখে কিছুই অদেখা থাকে না। গভীর জঙ্গলের মধ্যে যেখানেই এই ধরনের ঘটনা ঘটুক না কেন, উপরের পাতার চন্দ্রাতপে যদি কিছুমাত্র ফাঁক থাকে তাহলে ওদের নজর এড়ায় না। হস্তিনীর মৃতদেহ অতিক্রম করে গিয়ে নাঙ্গা সাধু বললেন, বাঁশবনে ঢুকে হাতির দল যখন বাঁশের ডগা ভেঙে খাচ্ছিল, তখনই মহাবিষধর কোনো সাপ হস্তিনীকে দংশন করেছিল। তার রক্তের নীলাভ রং দেখে আমি নিশ্চিত হয়েছি স্ত্রী হাতিটা সর্পদষ্ট হয়েই মারা গেল। হাঁটতে হাঁটতে আমরা এতক্ষণে নর্মদার তটে এসে নামলাম। ঘোর জঙ্গল ও পাহাড়ের মধ্যে নানা বিপত্তির মধ্য দিয়ে দুর্গম পথে হেঁটে এসে এতক্ষণে নর্মদার দর্শন পেয়ে আমরা শান্তি পেলাম। এখানেও ঘোর জঙ্গল, পাহাড় থেকে গাছপালা ভিড় করে চলে এসেছে নর্মদার ধার পর্যন্ত। নাঙ্গা বাবা বললেন, 4 মাইল পথ আসতে আমাদের প্রায় 4 ঘন্টা সময় লেগে গেল। আমরা উলুক তীর্থে এসে গেছি।
এখানে কোনো শিব মন্দির নাই। শৈলেন্দ্র নারায়ণজি পুরাণের গল্পে শ্রদ্ধাশীল না হলেও পুরাবৃত্ত জানতে হলে পুরাণের সাহায্য আমাদেরকে নিতেই হবে। অজগর সাপ দেখে ভয়ে হুমড়ি খেয়ে পড়ায় অনেকেরই কমণ্ডলু তো ফাঁকা। আপনারা এখানে কিঞ্চিৎ জলযোগ করে কমণ্ডলু ভরে নিন। আমি ততক্ষণে এই উলুক তীর্থের কিছু বিবরণ বলি। উলুক শব্দের অর্থ রাত্রিচর পাখি। আটপৌরে কথায় আমরা যাকে কালপ্যাঁচা বলি। বায়ুপুরাণের রেবাখণ্ডের ৭৭তম অধ্যায়ে আছে, অতি প্রাচীনকালে এখানে এক গাছের কোটরে একটা কালপ্যাঁচা বাস করত। কাক এবং কালপ্যাঁচা পরস্পরের শত্রু। কাকরা কালপ্যাঁচাকে জব্দ করবার জন্য ঠোঁটে করে সরু সরু শুকনো ডাল এবং পাতা তার কোটরে নিক্ষেপ করে এবং তার বাইরে যাবার পথ রুদ্ধ করতে চেয়েছিল, যাতে কালপ্যাঁচা তাদেরকে আর ঠোকরাতে না পারে। হঠাৎ একদিন অরণ্যে দাবানল জ্বলে ওঠায় কালপ্যাঁচার কোটর থেকে কাকদের ডাল পাতার আবরণ ভেদ করে বেরিয়ে আসতে দেরি হয়ে যায়। আগুনে তার পাখা এবং মুখ চোখ ঝলসে যায়। সে ছটফট করতে করতে নর্মদাতে ঝাঁপিয়ে পড়ে, তার মৃত্যু হয়। পরম পাবনী নর্মদার জলে তার দেহান্ত ঘটায়। সেই পুণ্য বলে সে পরের জন্মে জাতিস্বর হয়ে কাশীর রাজবংশে জন্ম লাভ করে। জাতিস্বরতার কারণে পূর্বজন্মের কথা তার স্মৃতিপথে জাগে। সে ঘুরতে ঘুরতে এখানে এসে ঘোর তপস্যা করে সিদ্ধি প্রাপ্ত হয়। সেই থেকে এই স্থান সিদ্ধিপ্রদ। তার কথা শুনতে শুনতেই আমাদের ছোলার ছাতু ভিজিয়ে খাওয়া হয়ে গেছিল। শক্রতীর্থে কবিরাজ মশাই এই ছাতু ভিক্ষা হিসাবে দিয়েছিলেন। আমরা মা নর্মদাকে প্রণাম করে হাঁটতে শুরু করলাম জঙ্গলের পথে। বেলা তখন 2টো বেজে গেছে। ঘোর জঙ্গল হলেও এই পথ অপেক্ষাকৃত কম প্রস্তরময় বলে আমাদের চলার গতি অপেক্ষাকৃত দ্রুততর হলো। নাঙ্গা বাবা বললেন, পিপ্পলাদ আশ্রমে নর্মদা তীরে দাঁড়িয়ে উত্তর তটের গামৌনা গ্রামের পরিচয় দিয়েছিলাম। গামৌনার পর বাগাড়িয়া মহল্লা। বাগাড়িয়া খুব বড় মহল্লা। এই পর্যন্ত বাগাড়িয়া বিস্তৃত হয়েছে ঠিকই, কিন্তু বাগাড়িয়া গ্রামের মধ্যমণি বিখ্যাত আদিত্যেশ্বর মন্দির এবং সেই গ্রামের সম্পন্ন বসতি আমাদের এই উলুক তীর্থের বিপরীত দিকে উত্তর তটেই বিরাজিত। এখানে ঘোর জঙ্গলে সব ঢেকে আছে, নতুবা আদিত্যেশ্বর মন্দিরের চূড়া এখান থেকে দেখানো যেত। আমরা হাঁটতে হাঁটতেই আদিত্যেশ্বর মহাদেবকে প্রণাম জানালাম। আদিত্যেশ্বর মন্দির থেকে বদ্ধ দরজা খুলে অবধূত চূড়ামণি করপাত্রীজি বেরিয়ে এসে আমাদেরকে আচম্বিতে দর্শন দিয়েছিলেন, সে কথাও আমার স্মৃতিতে জেগে উঠল। আমরা নিবিড় বনপথে হাঁটছি। ক্রমে পাথরের আধিক্য পথের উপর এত বেশি মনে হলো, ভাবলাম এত পাথরের চাঙড় পেরিয়ে আমরা আদৌ এগোতে পারবো কিনা। যাই হোক, লাঠি ঠুকে ঠুকে বেশ কতকটা হাঁটার পর আমাদের সামনে পড়ল প্রায় 2000 ফুট উঁচু এক পাহাড়। চারদিকে শাল, সেগুন এবং তেঁতরা গাছের এত ভিড় যে পাহাড়ে উঠতে গেলে পড়ে গিয়ে আমাদের কারো হাত পা ভাঙবে, এই ভয়ে আমাদের চলার গতি স্তিমিত হয়ে গেল। নাঙ্গা সাধু বললেন, উপায় নাই, এই পাহাড় আমাদেরকে ডিঙিয়ে যেতে হবে। একদল বুনো শুয়োর পাহাড় থেকে দ্রুত গতিতে নেমে এসে ঘোঁত ঘোঁত করতে করতে আমাদের পাশ দিয়েই চলে গেল। পথ নানা রকম কাঁটা গাছে ভরা। বড় বড় পাথরের মাঝখানেই এই কাঁটা গাছ। একটু দূরে দূরে এত বড় শাল গাছ দেখলাম যে অত বড় শাল গাছ সাধারণত আমাদের চোখে খুব কমই পড়েছে। চালতা গাছের মতো এক প্রকার গাছের ভিড় দেখলাম। নাঙ্গা বাবাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, ওগুলো বাংলাদেশের চালতা গাছের মতো দেখতে হলেও চালতা গাছ নয়। পাহাড়ি ওই গাছের নাম তদ্দণ্ডে তার মনে আসছে না। সাধু আমাদেরকে বললেন, কান খাড়া করে রাখুন, জলের কোনো প্রচণ্ড শব্দ কানে এলে আমাকে জানাবেন। কিন্তু কেউ আমরা কান খাড়া করেও কোনো জলপতনের শব্দ শুনতে পেলাম না। পাহাড়ের উপরে প্রায় উঠে এসেছি, এমন সময় পথের উপর একদল সম্বরকে মারামারি গুঁতোগুঁতি করতে দেখে আমরা খাড়া হয়ে দাঁড়িয়ে পড়লাম। দেখলাম একটা বুড়ো সম্বরকে একটা ছোকরা সম্বর শিং দিয়ে গুঁতিয়ে ধাক্কা দিয়ে মেরে ক্ষতবিক্ষত করে তাকে তাড়িয়ে নিয়ে গেল কতকটা।
কতকগুলি সম্বর চুপ করে দাঁড়িয়ে নীরবে সবই দেখল। আমাদের তাড়া আছে, তাই নাগা বাবার ইঙ্গিতে আমরা সকলে মিলে পাথর ছুঁড়তে লাগলাম। সম্বরগুলো পালিয়ে গেল পাহাড়ের অন্য দিক দিয়ে। হরানন্দজি রসিক লোক, তিনি সেই নিয়ে কিছু মন্তব্য করলেন, কিন্তু আমরা তখন এতই ক্লান্ত যে বুড়োর রঙ্গরস উপভোগ করার মতন মন ছিল না। অপরাহ্ন এগিয়ে আসছে, গাছের তলাগুলো ক্রমশ ছায়াচ্ছন্ন হচ্ছে। মনের মধ্যে সদাই ভয় জাগছে, যে কোনো সময় কোনো হিংস্র জন্তু আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে।